আসসালামু আলাইকুম। পীরাই তো বলেন যে কথায় কথায় সৌদি আরবদের তুলনা দেন কে, বাংলাদেশে কি চলে নাকি সৌদি আরবের কালচার? ঠিক আছে, চলে না তো আমি আরেকটা কথা বলি। এরা কি করে, সোফার পরে কোরআন রাখে, হ্যাঁ, টেবিলে পরে রাখে, বিছনার পরে রাখে, যেখানে সেখানে রাখে। কারণ কোরআন, যত বড় আপনি কোরআনের দিকে তাকাবেন তত বড় আপনার সওয়াব। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। এক নম্বরে কাবা শরীফ, দুই নম্বরে কোরআন শরীফ, তিন নম্বরে মা। এই তিনটা জিনিসের দিকে আপনি যত তাকাবেন তত সওয়াব হবে। তো এই তিনটা জিনিস হয়তো আমরা কাবা শরীফ সামনে রাখতে পারি না, তো কোরআন শরীফ রাখলে তাকালেই তো সওয়াব না। আর মনের ভিতরে একটু ভয় লাগে যে আমার চোখের সামনে একটা কোরআন আছে। আর আমার মার দিকে, মা সে আমার জন্মদাতা মা, আমার মা অনেক কষ্ট করছে। মার দিকে তাকাবেন, দেখবেন সেটাও আল্লাহ পাক আপনাকে সওয়াবের অধিকার করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আপনারা কোরআন দূরে ঠেলে রাখবেন না। শুধু রমজান মাসে কোরআন পড়বেন, আর রমজান মাস চলে যাবে আর কোরআন রে কি করবেন, আটি সাটি বাইন্দে সুন্দর করে একেবারে সাঙ্গে সানসাইডের উপরে থুয়ে দেবেন না। দেখেন, এইগুলো করবেন না। এই কোরআনের একটা অভিশাপ আছে, হ্যাঁ। দেখবেন প্রত্যেকটা কোরআনের আপনি কথা রিসার্চ করেন, কত সুন্দর কথা আল্লাহ বলেছে। আর আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলি, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলি, একবার আল্লাহু আকবার বলি, তা এর ফজিলত কি কি, কত যে বর্ণনা এর ফজিলত। এই সমস্ত ছোট ছোট জিকিরের ফজিলতের কোনো শেষ নাই। আর এই কথাগুলো তো কোরআন থেকে নেওয়া না, এই ছোট ছোট জিকিরগুলো তো কোরআনের ভিতর আছে, আলহামদুলিল্লাহ। তাই আমি সকলকেই বলবো, আমার পেজের যত সদস্য আছেন মুসলিম ভাই ও বোনদের আমি উদ্দেশ্য বলবো যে কোরআন দূরে রাখবেন না, কোরআন সাথে রাখবেন, কোরআন কাছে রাখবেন। কোরআন সবসময়ের জন্য আমরা যেন অতি নিকটে রাখি। ভালো থাকবেন।